একজন বাবা তার জীবনের সব সুখ স্বপ্ন ত্যাগ করে ছেলেকে মানুষ করে, কিন্তু শেষ বয়সে সে বাবা যখন সত্যিকারের ভালোবাসা, সম্মান আর একটু সময় চায়, তখনই প্রমাণ হয় সন্তানের আসল পরীক্ষা আসলে বড় হয়ে নয়, বরং বাবা মা বৃদ্ধ হলে। আজকের গল্প ঠিক সেই কঠিন বাস্তবতার একটি সত্য ঘটনা থেকে নেওয়া। চলুন তাহলে শুরু করা যাক। বাবা ফজরের আজান শুনে ছেলেকে কোলে তুলে নেন। বাবা, ওঠ, নামাজ পড়বি, আল্লাহর ঘর ডাকছে। ছেলে আধা ঘুমে বলে, আব্বা আর একটু ঘুমাই। বাবা হেসে বললেন, একদিন তুই বড় হবি আর আমি থাকবো না, তখন এই ডাকটাই তোকে রক্ষা করবে। বাবার সেই কথার অর্থ ছেলেটি তখন বুঝতে পারেনি, কিন্তু বাবা বুঝতেন ছেলে মানুষ করার জন্য শুধু স্কুল কলেজ নয়, আল্লাহর শিক্ষা দরকার রয়েছে। বাবা দিনমজুর, সারাদিন শ্রমিকের কাজ করে, রাতে বাড়িতে এসে ছেলের হোমওয়ার্ক করে দেন। হাত ফেটে রক্ত পড়ে, কিন্তু বাবা থামেন না। অন্যের দোকানে কাজ করে যদি তোর পড়াশোনা চালাতে পারি, তোর জন্য পুরো জীবন যুদ্ধ করতে রাজি আছি। রাতে তিনি আল্লাহর সামনে সিজদায় কেঁদে বলেন, ইয়া আল্লাহ, আমার ছেলেকে ভালো মানুষ বানায়ো, আমার কষ্ট যেন ওর জন্য সুখ হয়ে দাঁড়ায়। ছেলে পড়াশোনা শেষ করে চাকরি করে, টাকা রোজগার শুরু করে, বন্ধু বান্ধব, শহরের জীবন সব নিয়ে ব্যস্ত। কিন্তু ধীরে ধীরে দূরত্ব তৈরি হয়। বাবা বাসায় এসে বসে অপেক্ষা করেন, দরজার দিকে তাকিয়ে থাকেন। বাবা, আজও কি ছেলেটা আসবে? একসাথে একবেলা খাবো। কিন্তু ছেলে বলে, আব্বা সময় নেই, কাল কথা বলবো। কাল আর আসে না। ধীরে ধীরে বাবা দুর্বল হয়ে পড়েন, হাঁটতে পারেন না, ঠিকমতো খেতেও পারেন না। এক রাত হঠাৎ বাবা ছেলেকে ফোন করেন, কণ্ঠ কাঁপছে, বাবা একটু সময় হলে দেখা করিস। ছেলে বিরক্ত হয়ে বলে, আব্বা এত রাতে আমার মিটিং আছে আগামীকাল। বাবা চুপ, বললেন শুধু, বড় হয়ে গেলি রে বাবা, এখন আর তোর কাছে আমি গুরুত্বপূর্ণ না, তাই না? ছেলের বুক হালকা কেঁপে ওঠে, কিন্তু তবুও সে ফোন কেটে দেয়। এক সকালে খবর আসে বাবা হাসপাতালে। ছেড়ে দৌড়ে আসে, বাবা তখন শেষ শয্যায়। বাবা আস্তে চোখ খুললেন। বাবা, আমি কখনো আল্লাহর কাছে ধন দৌলত চাইনি, শুধু চেয়েছিলাম তুই যেন আল্লাহর পথে চলে আমাকে একটু সম্মান করিস। ছেলের চোখে পানি জমে। ছেলে বলে, বাবা আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। বাবা হাসলেন, তুই ভুল করলে তো আল্লাহর কাছে ক্ষমা করার জন্য। তোর দায়িত্ব শুধু বৃদ্ধ বাবা মাকে কষ্ট না দেওয়া। এরপর বাবা আল্লাহর কাছে ফিরে যান। বাবার জানাজায় মসজিদের ইমাম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার বাবা মা বেঁচে আছে আর সে তাদের সন্তুষ্ট করতে পারে না, সে সত্যিকারের সফল নয়। ছেলের বুক ভেঙে যায়, বাবার কবর ধরে কান্না করে। আব্বা, আমি এখন বুঝেছি দুনিয়ায় কেউ আমার জন্য এত কষ্ট করেনি। আল্লাহর কসম, আমি তোমার শেখানো পথে চলবো। তুমি চলে গেলে বুঝলাম বাবাই ছিল আমার দুনিয়ার সবথেকে বড় নিয়ামত। একজন সন্তান হিসেবে আমাদের দায়িত্ব থাকে বাবা মার সন্তুষ্টি কামনা করা। আপনার কি বাবা মা রয়েছে এবং আপনার বাবা মা কি আপনার প্রতি সন্তুষ্ট? অবশ্যই তা কমেন্টে লিখে জানান।